পুলিশের দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অথচ তোমার মতো কিছু অসৎ পুলিশ অপরাধী চক্রের সাথে নিজেদের জড়িয়ে ফেলার কারণে পুলিশও মাস্তান, পুলিশও ক্রিমিনাল পত্রিকার পাতাতে হেডলাইন হয়। তাই পুলিশের অপরাধকে চিহ্নিত করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট একটি আলাদা টিম গঠন করেছে। এর চেয়ে পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জা আর কি হতে পারে? নো মোর টক। ইন্সপেক্টর রানা স্যার, এইভাবে তুমি তোমার অভিযান চালিয়ে যাও। একটা কথা মনে রেখো, কোন টেলিফোন তোমার অভিযানকে বন্ধ করতে পারবে না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি শুধু জানতে চাই, মেডিকেল ট্রিটমেন্টের বাইরে কি বাদলের পা ঠিক হবার কোনো ওয়ে নেই? দেখুন, এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হলো খোদা। ডাক্তার যা পারে না, অনেক সময় খোদার রহমতে তা সম্ভব হয়ে যায়। অবশ্য এর পেছনে প্রয়োজন হয় আপনজনের প্রেরণা, সাহস, শক্তি। আপনি আমার জন্য দোয়া করবেন। আমার প্রেরণা, সাহস আর মনের বিশ্বাসের শক্তি দিয়ে বাদলকে যেন সুস্থ করতে পারে। বাদল, তুমি একবার শুধু চিন্তা করো, তুমি বলে শুট করে অনেকবার বল গোল পোস্টে ঢুকিয়েছো। মনে করো আজ একটা ফাইনাল খেলা, তোমার একটি গোলে এই দলটা জিতবে। ঠিক করো বাদল, ঠিক করো। মনে করো সমস্ত দর্শক তোমার দিকে তাকিয়ে আছে। ঠিক করো বাদল, ঠিক করো। ঠিক করো বাদল, ঠিক করো। ঠিক করো বাদল, ঠিক করো বাদল। বাদল জানা পেয়েছো? তোমরা যাও, ভিক্ষার সাংখিটা ওর সামনে গিয়ে দিয়ে আসো। যাও। কামের জিনিস দিলাম। আজ থেকে তোর পিড়িতের নাগরকে নিয়ে ভিক্ষা শুরু করে দে। আমি বিসমিল্লাহ করি। হ্যাঁ, বিসমিল্লাহ করলাম। বাদল, এরা তোমার শত্রু নয়, তোমার বন্ধু। বাদল, আমরা যা করেছি রানীর কথা মতো করেছি। রানী,
তুই মরে গেলি, তুই আমার ছেড়ে চলে গেলি। বাইরে তো মরণের সময় খুব কষ্ট হয়েছে। আমি আমি তো লাস্ট কসম খাইতেছি, ওই বাদল শুয়ে বাচ্চারে বাঁচতে দেব না। আমি এর বডি কামা বানাবো, বডি কামা বানাবো। এক মুঠো ভাত খাও, খাও। তুমি খেয়েছো? মুখে তো চায় না। তাহলে তুমি কি করে ভাবলে নাজমা আমার মুখে যাবে? তুই কি বাদল মাস্তানের বাবা? একদিন ছিল এই কথাটা কেউ বললে অস্বীকার করতাম, কিন্তু আজ আমি অহংকার করে বলতে পারি আমি বাদলের বাবা, আমি বাদল মাস্তানের বাবা। কারণ আমার বাদল মাস্তান হয়েছে তোদের মতো মাস্তানদের শেষ করে দেবার জন্য। আর কিছু বলবে? তোর পোলা আমার আদরের ছোট ভাইরে খুন করছে, ওরে কইবি 24 ঘন্টার মধ্যে ওরে আমি খুন করে ফেলাবো। খুন! 24 বছরে তোরা বাদলকে খুন করতে পারবি না। বাদল এখন জ্বলন্ত আগুন, ওর আগুনে তোরা এখন পুড়ে ছাই হয়ে যাবি। তোর মতো গুন্ডার এত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত তুললি? তুই বুঝে ঘুরের বউ, আমি বাদলের মা, তোকে এখন বলছি বাঁচতে চাইলে পালিয়ে যা, নইলে বাদল যদি শোনে তুই ওর বাপ মার গায়ে হাত তুলেছিস তাহলে তোর হাত কেটে কুকুর দিয়ে খাওয়াবো। নাজমা, বুড়া ইচ্ছা করলে এই মুহূর্তে তোকে দুটারে কাইটা পুরান ঢাকার কাবাব বানায় ফেলতে পারি, কিন্তু করুম না। তোকে কয়ে গেলাম ওই পাতলে আমি কাইটা টুকটা টুকটা করে ফেলামো, নইলে আমার নাম বড় কষাই না। বাদলের সাথে আমার দেখা করে দাও আল্লাহ, বাদলের সাথে আমার দেখা করিয়ে দাও। বড় কষাই বাদল, ওই বড় কষাই তোর বাবা মাকে আঘাত করে অনেক রক্ত জড়িয়েছে, তুই তাড়াতাড়ি যা।